বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি তো ভীষণই ভালো আছি। আমি চলে আসলাম একটা কমেন্টের রিপ্লাই দিতে। আমি কমেন্টের রিপ্লাই সচরাচর দিই না, বাট আজকে দিতে বাধ্য হলাম। একজনের কমেন্ট এমনই এসছে যেটা কমেন্টের রিপ্লাই না দিয়ে পারলাম না। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমরা অনেকে আমায় সাপোর্ট করছো। যারা যারা আমায় ভালোবাসো তাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক আছে? আর যারা যারা এখনও চ্যানেলটা ফলো করোনি তারা ঝটপট চ্যানেলটা ফলো করে দিও। দেখো, মেয়ে ঘুমাচ্ছে আর তোমার দাদাভাই গানে বেরিয়ে গেছে। আমার বড় মেয়ে তো যাই জানো। তো আমি বসে বসে কটা রিলস বানাচ্ছিলাম। এখন বলি তোমাদের কমেন্টের যে কমেন্টটা করেছে তাকে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। তো সন্ধ্যাবেলা চা খেয়েছি, ঠিক আছে, চা আর বিস্কিট খেয়েছি। তোমার দাদাভাই বেরিয়েছে ওই 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়েছে। তো তোমরা যারা যারা আমার পাশে থাকছো, যারা যারা আমায় ভালোবাসছো, তাদের তো কিছু বলার নেই। তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছিও না। আমি তোমাদের সবাইকেই ভীষণ ভালোবাসি। যারা আমার হেটার্স তাদেরও ভালোবাসি, যারা আমার লাভার্স তাদেরও ভালোবাসি। কিন্তু কিছু কিছু কমেন্ট এমনই হয় না, মানুষ দেখবে যখন চুপ করে থাকে তাদের মানুষ নরম মাটিতে আঁচড়াতে বেশি ভালোবাসে। আর মানুষ যখন দেখবে চুপ করে থাকে তো তাদের মনে করে দুর্বল, এর হয়তো কিছু বলার ক্ষমতা নেই, ঠিক আছে? সেই জন্য মানুষ দেখেছি বলতে 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 এত বলছে যে বলাটা আর থামাচ্ছে না, ঠিক আছে? তো তার কারণে আমি ভাবলাম যে না, রিপ্লাইটা করেই দিই। সেই কারণে আমি রিপ্লাইটা করলাম, ঠিক আছে, রিপ্লাইটা দিলাম। তো আমাকে একজন বলেছে, তুমি তো আগে এত জ্ঞান দিতে, এখন আবার বগল কাটা নাইটি পরে বগল দেখাচ্ছ লোককে, ঠিক আছে? আমি বুঝতে পারি না এরা এই ধরনের কমেন্টগুলো করে কী করে। তো প্রথমেই বলছি, ভাই তোমার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? আমি কাউকে জ্ঞান দিই না, ঠিক আছে? আমার নিজের জ্ঞান নেই, আমি তো কাউকে জ্ঞান দেবো? ঠিক আছে, আমি কাউকে জ্ঞান দিই না। আমি যেটা সত্যি কথা সেটাই বলি। আর এখানে বগল দেখাবার মতো কিছু নেই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মেয়েরা আছে এবং এমন অনেকে আছে যারা দেখানোর চেয়ে বেশি দেখাচ্ছে, ঠিক আছে, যেটা আমি করি না। আর বগল আমি দেখাইনি, ঠিক আছে? গরমের সময় মানুষ বগল কাটা নাইটি পরে, এটা নর্মাল ব্যাপার, এটা কমন ব্যাপার, ঠিক আছে? এখানে দেখার কিছু নেই। আর আমরা বাড়ির বউ, ঠিক আছে, আমরা বাড়িতে নর্মালি বগল নাইটি ইউজ করি, সবসময় পরে থাকি। আর আমাদের বলা ভুল, আমার বিশেষ করে অতটাও সময় হয় না। আমার খুব ছোটো বেবি, তোমরা খুব ভালো করে জানো। অতটাও আমার সময় হয় না যে আমি নাইটিটা নাইটিটা চেঞ্জ করে নতুন করে শাড়ি পরে ভালো করে সেজে গুজে আমি ভিডিও বানাবো, সময় হয় না। এই দেখো, এখন দোলাতেও ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি ভিডিও বানাচ্ছি, 2-3টে রিলস করলাম, একটু লাইভে আসবো। তো যারা যারা জয়েন হতে চাও তারা জয়েন করো, ঠিক আছে? তো তাদের জন্যই আমি বলছি, আমার সময় হয়ে ওঠে না। সমস্ত কাজকর্ম করে, সংসারের কাজকর্ম করে, রান্নাবান্না করে যতটা টাইম পাই ততটা টাইমেই ভিডিও বানাবার চেষ্টা করি। ইনফ্যাক্ট কাজ করতে করতে করি, বুঝতে পেরেছো? কারণ আমরা দেখো, পুরুষ মানুষরা একটা কাজ করে, কিন্তু বাড়ির মেয়েরা বলো তো কত কাজ করে, সংসারের সব কাজকর্ম করে। তাদের প্রথমত বড় কাজ হচ্ছে বাচ্চা সামলানো, যেটাকে সামলাতে হয়, যেটা বাড়ির বাবারা বা বাড়ির পুরুষ মানুষরা করে না, বুঝেছো? তো তার কারণে এইটা যা গরম পড়েছে, গরম তো আজকের একটু ঠান্ডা ওয়েদার, যা গরম পড়েছে, নাইটিটা এখন একটা কমন পোশাক। আমি তো বলবো নাইটিটা ভদ্র পোশাক, ঠিক আছে? শাড়ি পরলে পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ঠিক আছে, কিন্তু নাইটিটা পরলে কি বলো তো, নাইটিটা খুব ভদ্র পোশাক। আমি তো বলবো এখন নাইটিটা সবাই ইউজ করছে, বয়স্ক থেকে বড় থেকে সবাই ইউজ করছে। হ্যাঁ, যেটা ফ্যাক্ট হচ্ছে বগল কাটা, অনেকে গরমের সময়, আমি নর্মালি বগল কাটা নাইটিটা গরমের সময় ইউজ করি, ঠান্ডার সময় আমি পরি না, ঠিক আছে? আমার বগল কাটা নাইটি 3-4টে আছে, যেটা আমি ঠান্ডার সময়তেই পরি। এই নাইটিটা যেমন দেখো, হাতা অবধি নাইটি, ঠিক আছে? বগল কাটা নাইটিটা পরি। এবার সেই নাইটিটা পরে ভিডিও বানালাম, যে বগলটা দেখাচ্ছি এরকম কোনো ব্যাপার না। আর বগলটা কী এমন, দেখো, আমাদের শরীরেরই তো একটা অঙ্গ। আমি তো এটা না যে আমি এরকম বগল তুলে দেখাচ্ছি বা আমি এরকম নাইটি ঝুঁকিয়ে দেখাচ্ছি, সেটা তো করছি না। অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে কী করছে, বগল তুলে বগলের চুল ফেলছে, সেই সব দেখাচ্ছে। আমি তো সেটা করছি না। তাহলে ওই জন্য বলছি, ভাই দেখো, এইসব কমেন্ট করো না, ঠিক আছে? আমি যথেষ্ট একটা ভদ্র বাড়ির বউ, একটা ভদ্র ফ্যামিলিতে বিলং করি। আমার হাজব্যান্ড একটা কীর্তন করে, তাহলে আমার মাথায় সেটা আছে যে আমাকে কী ধরনের ভিডিও করতে হবে আর কী ধরনের করতে হবে না, বুঝতে পেরেছো? আজকে আমি বাধ্য হয়ে তোমাকে রিপ্লাইটা দিলাম, নাহলে আমি রিপ্লাই দিতাম না, ভাই। সেই কারণে বলছি, দেখো, আমি এমন কোনো নোংরা ভিডিও করি না বা নোংরা খারাপ কিছু। আমি জানি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে এলে, দেখো, আমি দোলা দিতে দিতে ভিডিও করছি। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এলে অনেক খারাপ কমেন্ট শুনতে হবে, অনেক ভালো কমেন্ট শুনতে হবে। সব কমেন্টের রিপ্লাই দিলে এবং সব কমেন্ট মাথায় নিলে হবে না। কিন্তু এমন কিছু কিছু কমেন্ট করো যেগুলো রিপ্লাই না দিয়ে পারি না, বুঝেছো? তাই বললাম, বুঝতে পেরেছো? আর আমি কাউকে জ্ঞান দিই না। আমি কেন জ্ঞান দিতে যাবো, ভাই? যে যার ফোন নিয়ে, যে যার নেট নিয়ে ভিডিও করছে, আমি কেন জ্ঞান দিতে যাবো? কী দরকার? আমি যেরকম পারি আমি রিলস করি, মিনি ব্লগ করি, শর্ট ব্লগ করি, আমি যেরকম পারি আমি সেরকম করি। আমি কেন লোককে জ্ঞান দিতে যাব? জ্ঞান দেওয়ার মতো আমার নিজের কি যোগ্যতা আছে আমি জ্ঞান দেবো?
আমি কাউকে জ্ঞান দিই না, বুঝেছো বন্ধুরা? তো আমি বারবার একটা কথাই বলছি, খারাপ কমেন্ট প্লিজ কেউ করো না। ভালো কমেন্ট যদি করতে পারো করবে, খারাপ মানুষের ভালো না করতে পারো খারাপ করো না, ঠিক আছে? এটাই বলার আছে। আমি কাউকে বলিনি যে আমার ভিডিও দেখো, আমি পায়ে ধরে বলিনি কাউকে। যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো না লাগবে স্কিপ বলে একটা কথা আছে, স্কিপ করে যাবে। আমি কিন্তু বলিনি যে আমার ভিডিও দেখো, যদি ভালো না লাগে দেখো না, ঠিক আছে ভাই? তো আমি রিকোয়েস্ট করছি খারাপ কমেন্ট করো না, বুঝেছো? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর সবাই এভাবে পাশে থেকো, সাপোর্ট করো।